হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 25। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 25। দৈবম এব অপরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাজ্ঞাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজিহবতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অপরে যোগিনঃ অন্য যোগীগণ, দৈবম এব যজ্ঞং দৈব যজ্ঞই, পর্যুপাসতে অনুষ্ঠান করেন, অপরে অন্য কেহ কেহ, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মরূপ অগ্নিতে, যজ্ঞেন এব যজ্ঞ দ্বারাই, যজ্ঞম উপজিহবতি যজ্ঞ আহুতি প্রদান করেন বা যজ্ঞের যজন করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অপর কোনো কোনো যোগীগণ দৈব যজ্ঞই অনুষ্ঠান করেন, অপর কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই যজ্ঞরূপ আহুতি প্রদান করেন বা সমস্ত কর্ম ব্রহ্মে অর্পণ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। তবে সকল শ্রোতা ভক্তের নিকটে একটি অনুরোধ, এই শ্লোকটি আস্বাদন শ্রবণ করবার সময় আপনারা একটু বিশেষ মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ শ্লোকটির অর্থ গভীর এবং গূঢ়। পূর্বের শ্লোকে অর্থাৎ 24 সংখ্যক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বময়, সর্বভূতে, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন করে ব্রহ্মযজ্ঞের কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি যে বলা হয়েছে যজ্ঞের পাত্র ব্রহ্ম, যজ্ঞের অগ্নি ব্রহ্ম, যজ্ঞের হবি ব্রহ্ম, যজ্ঞের হোতা ব্রহ্ম, যজ্ঞ কর্ম ব্রহ্ম এবং যজ্ঞের ফল ব্রহ্ম। সকল কিছুই যিনি ব্রহ্মরূপে দর্শন করেন তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এই 25 সংখ্যক শ্লোকে
বলা হলো যে অপর কোনো যোগী অপরে যোগিনঃ দৈবম যজ্ঞ পর্যুপাসতে, দৈব যজ্ঞ করেন। দৈবযজ্ঞ বলতে দেবতাদের প্রীতির নিমিত্ত যজ্ঞের কথা বলা হয়েছে। ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি নানা দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করে মানুষ নানাবিধ বাসনা কামনা পূরণ করে, কারণ দেবতারা সহজেই তুষ্ট হয়ে তাদের মনস্কামনা পূরণ করবার বরদান করেন। এই সকল দেবতারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ বা অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণই সকল দেবতাদের মধ্যে থেকে সেই সকল মানুষের মনস্কামনা পূরণ করেন, কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারে না। তারা সেই সকল দেবদেবীকে কৃষ্ণের থেকে আলাদা মনে করে পূজা করেন, ফলত তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এবং দেহান্তে তারা সেই সকল দেবলোকে যান, আর সেই সকল দেবলোক বিনশ্বর। তারা যে যজ্ঞ করেন সেই যজ্ঞ সকাম কর্ম এবং তারা অবিধিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করেন। কিন্তু যে সকল ভক্ত সেই সকল দেবদেবীকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন মনে করেন, তার অংশ বা অঙ্গ বলে মনে করেন, সেই সকল দেবতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণই আছেন এইটা মনে করে যজ্ঞ করেন, তারা পরিণামে ভগবান শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত হন। কারণ সমস্ত যজ্ঞের প্রকৃত যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু। এই পর্যন্ত আমরা এই শ্লোকটির প্রথম অংশটা আস্বাদন করলাম। এইবারে এই শ্লোকের অপর অর্ধেক অংশে ভগবান শ্রীকৃষ্ণ আরও এক প্রকার যজ্ঞের কথা বলেছেন। এই অংশে বলা হয়েছে যে ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজিহবতী। এই কথাটির অর্থ হল অপর কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করেন, যজ্ঞকে আহুতি দিয়ে যজ্ঞ করেন, যজ্ঞকেই আহুতি দিয়ে। কি আহুতি দিয়ে? না যজ্ঞকে আহুতি দিয়ে। এই যজ্ঞ কথাটির দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো জীবাত্মা। আমরা এই জীবাত্মা অর্থটি গ্রহণ করলে এই অংশের অর্থ দাঁড়ায় অপর কোনো যোগী যজ্ঞের অগ্নিকে ব্রহ্ম জ্ঞান করে বা পরম ব্রহ্ম জ্ঞান করে বা পরমাত্মা জ্ঞান করে তাতে জীবাত্মাকে আহুতি দান রূপ যজ্ঞ করেন। জীবাত্মা তো পরমাত্মারই অংশ, পরমাত্মা সচ্চিদানন্দময়, জীবাত্মাও সচ্চিদানন্দময়। কিন্তু এই যে জীবাত্মা, সেই জীবাত্মা সত্য, রজ এবং তম এই তিনটি মায়ার আবরণ দ্বারা আবদ্ধ হয়ে জড় জাগতিক বিষয় ভোগ করছে। এখানে সেই সকল আত্মজ্ঞানী যোগীদের কথা বলা হয়েছে যারা জীবাত্মার এই স্বরূপ জ্ঞানটি লাভ করেছেন, অর্থাৎ তারা আত্মার জড়জাগতিক মায়িক আবরণ, কামনা বাসনা, ভোগ্য সম্পদ সব কিছু নিয়ে জীবাত্মাকে পরমাত্মায় আহুতি দান করেন। অর্থাৎ পরমাত্মা পরম ব্রহ্মকে পাবার জন্যই তারা যজ্ঞ করেন। তারা সমস্ত মায়ামোহ থেকে মুক্ত হয়ে যান এবং এইরূপ যজ্ঞকারীরা অন্তিমে পরম ব্রহ্মে লীন হয়ে যান। তাদের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, তারা মোক্ষ লাভ করেন। যজ্ঞ কথাটির দ্বিতীয় অর্থ হল শ্রীবিষ্ণু। আমরা যদি এই শ্রীবিষ্ণু কথাটি ধরে নিই
তাহলে এই শ্লোকটির অর্থ দাঁড়ায় এই রকম: শ্রী বিষ্ণু নিজেই পরম ব্রহ্মস্বরূপ অগ্নি এবং তিনি নিজেই নিজেকে যজ্ঞে আহুতি দিচ্ছেন যজ্ঞের দ্বারা নিজের প্রীতি সম্পাদনের জন্য। অর্থাৎ বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড এক যজ্ঞাগার। এইখানে সৃষ্টি স্থিতি প্রলয় রূপ যজ্ঞ কর্ম চলছে অবিরত। এই যজ্ঞে ভগবান নিজের প্রীতির জন্য নিজেকে আহুতি দিচ্ছেন, লীলা খেলা করছেন। তাহলে দেখুন, এই যে শ্রী বিষ্ণু কথাটা যদি আমরা ধরি তাহলে অর্থটা এরকম দাঁড়ালো। এইবারে আমরা দেখব যে শ্রী বিষ্ণু কথার আরও একটা অর্থ আছে। শ্রী বিষ্ণু কথার কি অর্থ? যিনি সর্বভূতে সর্ববস্তুতে বিশ্বময় বিস্তৃত, তিনি হলেন শ্রী বিষ্ণু। এই অর্থটি গ্রহণ করলে এই শ্লোকটির অর্থ দাঁড়ায়, অপর কোনো যোগী ভগবান শ্রী বিষ্ণুর প্রীতির নিমিত্ত তার সমস্ত কর্ম ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি দেন। শ্রী বিষ্ণু নিজেই তো সমস্ত কিছু, তাই তিনি নিজেই নিজেকে যজ্ঞে আহুতি দিচ্ছেন। যেন গঙ্গা জলে গঙ্গা পূজা, পূজক, পূজার সামগ্রী, পূজার কর্ম, পূজার ফল এবং পূজ্য সবই একাকার। সেই এক পরম ব্রহ্ম বহু রূপে সেজে নিজেই নিজের সঙ্গে খেলা করছেন, নিজেই নিজেকে পূজা করছেন, নিজের প্রীতির জন্য নিজেই নিজেকে যজ্ঞে আহুতি দিচ্ছেন। যদি আমরা বৈষ্ণবীয় চিন্তাধারা নিয়ে এটা একটু লক্ষ্য করি তাহলে সেখানে কি দেখব? প্রেম ভক্তির পরিপক্ক অবস্থায় গোপীগণ কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে বলেন, এই দেখো আমি কৃষ্ণ, আমি কালিয়নাগকে দমন করেছি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং গোপীগণ এক হয়ে যাচ্ছেন ভাবনায়, নিজের সাথে ভগবান নিজেই খেলা করছেন। বৈষ্ণব কবি বলেছেন, দিন রাত্র কৃষ্ণ চিন্তা করতে করতে শ্রীমতী রাধারানী নিজেই মাধব হয়ে গেলেন। অনুক্ষণ মাধব মাধবশ্বরী সুন্দরী ভেল মাধাই। এ কথা প্রচলিত আছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের পূজা করবার সময় কখনো কখনো কালী মায়ের চরণে অঞ্জলির পুষ্প দিতেন, আবার কখনো নিজের পায়ে পুষ্প দিতেন। অর্থাৎ মা কালী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক হয়ে যাচ্ছেন ভাবনায়, নিজেকে নিজে পূজা করছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে অর্জুনকে বলেছেন যে যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ হে কৌন্তেয়, হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সে সমস্ত কিছুই আমাকে অর্পণ করো। তাহলে এই রূপে সর্বকর্ম আমাতে অর্পণ করলে শুভ অশুভ সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আমাতে সমস্ত কর্ম সমর্পণ রূপ যোগে যুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। এই 25 সংখ্যক শ্লোকে যে কথাগুলো বলা হয়েছে, ভগবানের যে লক্ষ্য বা উদ্দেশ্য, এই নবম অধ্যায়ের এই দুটি শ্লোকের মধ্যে সেই ভাবনার, সেই উদ্দেশ্যের অনুরণন শোনা যাচ্ছে। অর্থাৎ
এই 25 সংখ্যক শ্লোকের দ্বিতীয়াংশের যে বক্তব্য, এই নবম অধ্যায়ের 27 এবং 28 সংখ্যক শ্লোকের একই বক্তব্য, একই কথা। এই প্রকার যোগীরা, এই যে প্রকার যজ্ঞটা করেন, সেই যোগীরা নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত লোক সংগ্রহ করবার জন্য, জীব উদ্ধারের জন্য সারা জীবন কর্ম করেন এবং তাদের যাবতীয় কর্মের উদ্দেশ্যই হলো ভগবানের প্রীতিবিধান। আর ভগবানের প্রীতিবিধানের জন্য যা কিছু কর্ম করা হয় তাই হলো যজ্ঞ। অর্থাৎ এই প্রকারের যোগীরা তাদের ভালো মন্দ, পাপ পুণ্য, সমস্ত কর্ম, সমস্ত সম্পদ, এমনকি নিজেকেও ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি দেন। এই হলো আমাদের এই 25 সংখ্যক শ্লোকের অন্তর্নিহিত ভাব আস্বাদন। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে এই শ্লোকটির অন্তর্নিহিত ভাবটা আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। দৈবম এব অপরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজিহবতি। অর্থাৎ অপর কোনো যোগীগণ দৈবযজ্ঞই অনুষ্ঠান করেন, অপর কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই যজ্ঞরূপ আহুতি প্রদান করেন বা সমস্ত কর্ম ব্রহ্মে অর্পণ করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয় অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওং তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।